যেমন দেখেন ইনভার্সন অফ ভার্বস। এই টপিকটা আমাদের কিন্তু আগে তেমন কোনো কাজে লাগে নাই। আপনারা তো কলেজ পড়ছেন, স্কুল পড়ছেন। কোনদিন কি এটা পড়ানো হইছে? ইনভার্সন অফ ভার্ব কি? পড়ানো হয় নাই। কারণ এটা লাগে না। ঠিক আছে? এটা কি? লাগে না। তো এই যে ইনভার্সন অফ ভার্ব এটা আসলে কি? লাগে না কেন? আসলে ইনভার্সন অফ ভার্ব মানে কি? ভার্ব বসার নিয়মটা কি? যে ১ম এ সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? অক্সিলারি বসবে, তারপরে বসবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন কিছু ক্ষেত্র আছে যেখানে হচ্ছে আপনার এই সাবজেক্টের পূর্বেই কি করতে হয়? সাবজেক্টের পূর্বেই আমার ভার্বটা নিয়ে আসতে হয়। এই যে সাবজেক্টের পূর্বে ভার্ব নিয়ে আসলাম, থাকার কথা ছিল কে? তার সাবজেক্টের পরে থাকার কথা ছিল। কিন্তু সে এখন সাবজেক্টের আগে চলে আসছে। এই যে উল্টা নিয়মটা করলাম এটাকে বলে ইনভার্সন অফ ভার্ব। তো ১ম কাজ কোনটা? ১ম কাজ কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে। মানে ১ম শর্তটা হচ্ছে কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে। তারা যখন বাক্যে বসে, ১ম এই বসে তখন তারা ইনভার্সন করায়। তারা কি করে? তারা হচ্ছে ইনভার্সন করায়। কেন করায়? বাক্যটাকে জোর দেওয়ার জন্য। আমি যদি বলি, "আমি কাজটা করি না।" সেইটা কি জোর দেওয়া হয়? নাকি আমি যদি যখন বলব একই বাক্য যে, "আমি কাজটা কোনদিনই করি নাই।" কখন জোর দেওয়া হবে? বা কখন জোর দিছি আমি বাক্যে? কোনদিনই করি নাই। এই যে কোনদিনই করি নাই যে নেভার, হ্যাঁ? এই যে নেভার যখন আমি বাক্যের ১ম এ আনবো তখন সেইটাই এই যে কোনদিনই করি নাই, যে একটা টান আছে না? জোর দেওয়ার টান। এই টানটা আনার জন্যই তখন সে সাবজেক্টের পূর্বে ভার্বটাকে নিয়ে আসবে। এই যে এইটাকেই বলা হচ্ছে আমার ইনভার্সন অফ ভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো এখন কে? প্রথমত হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, নেভার, নেভার এগেইন, নেভার বিফোর, নট আনটিল, অনলি আফটার বা অনলি প্লাস কোন একটা সময়। অনলি প্লাস কোন একটা সময়, অনলি রিসেন্টলি, অনলি ইয়েস্টারডে এগুলা। এগুলো হচ্ছে কি আমার নেগেটিভ অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো যখন কোনো একটা সাব সেন্টেন্সে শুরুতেই থাকবে, তখন তারা কি করবে? তখন তারা ১ম এ ভার্বটাকে আনবে, তারপরে কি আনবে? তারপরে আনবে সাবজেক্ট। তাহলে স্ট্রাকচার হবে এমন, প্রথমত নেগেটিভ অ্যাডভার্ব আসবে ১ম এ যেইগুলা, ঠিক আছে? তারপরে কি আসবে? তারপরে আসবে অক্সিলারি ভার্ব। তো দেখেন, অক্সিলারি ভার্ব কোথায় বসার কথা ছিল? সাবজেক্টের পরে বসার কথা ছিল, তাই না? প্রিন্সিপাল ভার্বের আগে বসে হচ্ছে অক্সিলারি। কারণ আমরা জানি অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। ওকে? তাহলে অক্সিলারি ভার্ব বসার কথা ছিল এইখানে। কিন্তু তাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে গেছি। এইটাকেই বলা হচ্ছে আমার ইনভার্সন অফ ভার্ব। ওকে? ২ টাকে নেওয়া লাগবে না, একটা নিলে হয়ে যাচ্ছে। তাহলে ১ম এ নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব বাদবাকি অংশ। যেমন নেভার, নেভার, নেভার কি একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? তারপরে উইল, অক্সিলারি। নেভার উইল আই ডু, আমি কখনোই করব না। জোর দেওয়া হইছে বাক্যে? ওকে। তাহলে আমরা ৩য় টা দেখি। নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এটা থাকলেও আমার কি হয়? ইনভার্সন হয়। ঠিক আছে? নট অনলি বাট অলসো, নট আনটিল, নট অনস। তারপরে কি বসে? তারপরে ১ম এ অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে নট অনলি বাট অলসো, তারপরে নট আনটিল, নট ওয়ান্স প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। যেমন not once has auxiliary verb. Not once has subject. Our friends invited us into his house. ওকে? তাহলে এগুলা থাকলে আমার কি করতে হবে? কি বাবারা কি করতে হবে যেন? এই যে এইগুলা থাকলেও যেন কি করতে হবে? হ্যাঁ, এই auxiliary verb টা সাবজেক্টের সরি আগে আনার নিয়মটাকে কি বলে? ইনভার্সন অফ ভার্বস। ওকে, তাহলে ১ম রুলটা আমরা কি দেখলাম? কি থাকলে ইনভার্সন করতে হয়? নেভার থাকলে করতে হয়। নেগেটিভ অ্যাডভার্ব, হ্যাঁ, নেগেটিভ অ্যাডভার্ব গুলো, তাই না? বা অনলি প্লাস কোন একটা সময় নির্দেশক যদি কোন একটা কিছু থাকে, সময় নির্দেশক অ্যাডভার্ব তাহলে সেটাও কি হয়? তাহলে সেটাও আমার ইনভার্সন ঘটায়। তারপরে কি আছে?
দ্বিতীয় রুলটা বলতেছে নট অনলি বাট অলসো, নট আনটিল বা নট ওয়ান্স থাকলেও আমার ইনভার্সন ঘটে এবং আমার সাবজেক্টের পূর্বে অক্সিলারিকে আনতে হয়। 3 নম্বর রুল বলতেছে কি অনলি আফটার বা নট আনটিল, নট আনটিল, হ্যাঁ, অনলি আফটার বা নট আনটিল এর সাথে যখন ক্লজ থাকে, এর সাথে যখন একটা ক্লজ থাকে, ক্লজের পরেও আমার প্রথমে অক্সিলারি তারপরে সাবজেক্ট আনতে হয়। ক্লজ জন্য কিভাবে গঠিত হয়? প্রথমে একটা সাবজেক্ট আর একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। স্পেসিফিক হইতে হবে। তাহলে নট আফটার বা নট আনটিল এরপরে কোনো একটা ক্লজ থাকলে এই ক্লজটাতে নিজের মতো করেই বসবে, ও ক্লজে কিন্তু ইনভার্সন হবে না। কিন্তু ক্লজের পরবর্তী যে সাবজেক্ট আর ভার্বটা এইটা কিন্তু ইনভার্সন হবে। কারণ দেখেন নট আনটিল এইটা হচ্ছে আমার ক্লজ, এটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট বা মেইন জিনিসটা। কেন বলতেছে এটা মেইন বলেন তো? বলেন তো এটাকে মেইন কেন বললাম আমি? হ্যাঁ, নট আনটিলটাকে মেইন বলি নাই, আমি মেইন বলছি এইটাকে। তাহলে এখানে বসলো না কেন? ক্লজে কেন উইলটাকে আগে আসলো না? নট আনটিল উইল এ স্টুডেন্ট পাস, এটা কেন হইল না? ক্লজ কত প্রকার? এখানে কত প্রকার ক্লজ আছে? দুইটা যেহেতু আছে, একটা তো প্রিন্সিপাল থাকবেই নাকি? আরেকটা কি আছে তাইলে? হ্যাঁ, ওইটাই কথা। এইটা হচ্ছে নট আনটিল ক্লজ মার্কার, তার মানে ক্লজ মার্কারের পরে যে আছে সে কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই ভুলে গেছেন আপনারা, দুদিন দেখা করি না যাইতেই। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে নট আনটিল এই অংশের সাথে যুক্ত আছে না? এটা হচ্ছে কি তাহলে প্রিন্সিপাল ক্লজ। ইনভার্সন হবে কোন ক্লজে এবার বলেন? এই প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজের উপর দিয়ে কোনো কিছুই যায় না বলতে গেলে। প্রিন্সিপাল ক্লজের উপর যত ঝড় ঝাপটা সবকিছুই যায়। তাহলে যেটা প্রিন্সিপাল ক্লজ তার উপরে কি করতে হবে? আমার ইনভার্সনের রুলটা করতে হবে। এখন নট আনটিল বাক্যের প্রথমে আছে, এইটা সাবঅর্ডিনেট ক্লজ, এটার পিছনে পড়ার কোনো দরকার নাই। আমাদের দরকার কে? মেইন ক্লজ। মেইন ক্লজে আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ডাজ এটাকে নিয়ে আসছি, ডাজ হি ওয়ার্ক হার্ড। ঠিক আছে? কেন করলাম? কারণ নট আনটিল আছে বা নট ওয়ান্স আছে, অনলি আফটার, সরি অনলি আফটার বা নট আনটিল থাকলে আমার প্রিন্সিপাল ক্লজটাকে কি করতে হয়? আমার প্রিন্সিপাল ক্লজটাকে চেঞ্জ করতে হয়। এর পরবর্তী যে ক্লজটা ওইটাকে আমাদের হাত দেওয়ার দরকার নাই। ঠিক আছে? কি ঠিক নাই? বলেন আজকে ঘুম আসতেছে কার কার? তাহলে ৭টায়ও ঘুম আসে, ৭:৩০টায়ও ঘুম আসে, ৯টায়ও ঘুম আসে, কাহিনী কি? আপনার রাত্রে ঘুমাইছেন কয়টায়? একটা? মাত্র? আমিও তো ঘুমাইছি ১২টায়, কালকে দেরি হয়ে গেছে। আমার রুটিন শুনবেন? আমি ঘুমাই প্রতিদিন 11:30টায়। ৭টায়? ৭টায় উঠি, যদি রোজা না থাকে। রোজা থাকলে এই যে ৪টায় উঠি। আজকে ঘুমাইছি, কিন্তু আজকে ঘুমায় মনে হচ্ছে খারাপ করছি। আমার অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সকালে পড়াশোনা করি একটু। আমার একটা সিম্পল কথা আছে যে আমার ঘুমের সাথে আমি কোনদিন কম্প্রোমাইজ করব না। আমি জীবনের সবকিছুতে কম্প্রোমাইজ করব। কিন্তু আমি ঘুমের সাথে কোনদিন কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। আমি যে করে হোক মিনিমাম ৭ ঘন্টা ঘুম উঠায় দিই। ঠিক আছে? মিনিমাম এট লিস্ট। ওকে, এইটা তাহলে আমরা বুঝতে পারছি ৩ নম্বর রুলটা না সমস্যা আছে আমাদের এইটায়?
আর কেউ? ওকে, এবার দেখেন অনলি প্লাস প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ। এটা মনে হয় লাস্টের রুল। এটা লাস্টের রুল। অনলি প্লাস প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ। এই অনলি প্লাস প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ থাকলে আমার কি হয়? ইনভার্সন হয়। তাহলে প্রিপজিশন কি কি জানো? হুম হুম হুম। প্রিপজিশন আছে তো অনেক কিছু, তাই না? অ্যাট ইন আছে, উইথ আছে, বাই আছে, অনেক কিছু আছে। এই যে শব্দগুলা বা এই যে শব্দ, এগুলো কি শব্দ? এই প্রিপজিশন গুলা যখন হচ্ছে অনলি এর পরে বসে এবং তাদের পরে একটা নাউন ফ্রেজ থাকে। নাউন ফ্রেজ মনে আছে? নাউন ফ্রেজ কি? যে ফ্রেজটা নাউনের কাজ করে, তাই না? নাউন ফ্রেজের মধ্যে কি আছে? নাউন ফ্রেজ গঠিত হইতে কি হইতে পারে? নন ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হইতে পারে, সাবজেক্ট দিয়ে গঠিত হইতে পারে, গ্রান্ড দিয়ে গঠিত হইতে পারে, তারপর আরেকটা কি আছে, ইনফিনিটিভ দিয়ে গঠিত হইতে পারে, তাই না? এবং এরা থাকবে কোথায়? এরা থাকবে হচ্ছে নাউনের পজিশনে অথবা হচ্ছে অবজেক্টের পজিশনে, সাবজেক্ট পজিশন বা অবজেক্টের পজিশনে। এখন অনলি এর পরে প্রিপজিশন তারপরে একটা নাউন ফ্রেজ যখন থাকবে তখন আমার তারপরে যে সাবজেক্টটার পূর্বে হচ্ছে আমার কি আগে বসাইতে হবে? অক্সিলারিটা আগে বসাইতে হবে। ঠিক আছে, সাবজেক্টের আগে অক্সিলারি বসাইতে হবে। যেমন দেখেন অনলি আছে, তারপরে কি আছে? উইথ আছে, অনলি উইথ। তারপরে কি আছে? উইথটাই যেন কি প্রিপজিশন, তাই না? এরপর আছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে একটা নাউন, হার্ডটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তার মানে দুইটা একসাথে মিলে কি নির্দেশ করছে? হার্ড ওয়ার্ক, কঠোর কঠোর পরিশ্রম, তাই না? কঠোর পরিশ্রম। এটা একসাথে কিসের কাজ করতেছে? একটা নাউনের কাজ করতেছে, কারণ এটা সাবজেক্ট পজিশনেই আছে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের সাবজেক্ট? হার্ড ওয়ার্ক উইল মেক ইউ পারফেক্ট। এটার সাবজেক্ট পজিশনে আছে, তার মানে এটা একটা কি? নাউন বা নাউন ফ্রেজ। যাই হোক, তাহলে অনলি প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ। এখন কি আর করতে হবে আমাদের? এখন আমাদের পরবর্তী সাবজেক্টের পূর্বে কি বসাইতে হবে? অক্সিলারি বসাইতে হবে। কি বসাইতে হবে? সাবজেক্টের পূর্বে অক্সিলারি বসাইতে হবে। হ্যাঁ বসতো, কিন্তু এখানে আম, এটা আচ্ছা, এটা কেন হইছে দাঁড়ান আমি বলতেছি। উইল মেক ইউ পারফেক্ট। এখন এটা কি? এটা কোন ধরনের ভার্ব বলেন? এটা কোন ধরনের সেন্টেন্স? মেক ইউ পারফেক্ট, উইল মেক ইউ পারফেক্ট কোন ধরনের? ইম্পারেটিভ। এটা উপদেশমূলক। উপদেশমূলক এর জন্য ভার্বটা কোথায় বসে? সাবজেক্টের আগে না পরে? আগে বসে। এই জন্য এখানেও আগে বসছে। ওকে, এরপর অনলি রেয়ারলি। এটা ইম্পারেটিভ কেন? কারণ এখানে উইথ হার্ড ওয়ার্ক পুরোটাকে হিসাব করেন। অনলি উইথ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে পারে তোমাকে কি করতে? লক্ষ্যে পৌঁছে দিতে। ঠিক আছে, এটা হচ্ছে, এই আপনি নর্মাল অর্থে দেখবেন না, আপনি একটু ভিন্ন অর্থে দেখেন, একটু ব্রডার সেন্সে দেখেন। ঠিক আছে, আর এখানে তো উইল মেক একসাথেই থাকবে। আমার এমনি নর্মালি দেখে চোখে যা মনে হচ্ছে, উইল মেক কোনোদিন আলাদা হইতে পারবে না, এখানে আলাদা হইলে অর্থ পাল্টা যাবে। এটা তো আলাদা করা যাচ্ছেও না। উইল যদি আমি পরে দেই, বা সরি মেক যদি পরে দেই, সেক্ষেত্রে অর্থটা কেমন হয়ে যায় দেখেন তো, পড়ুন তো। উইলটা আগে দেন আর মেকটা পরে দেন, ইউর। ওকে, উইল ইউ মানে কি? তুমি কি করবে? একটা প্রশ্ন চলে আসে। তাহলে আমার কি অর্থ পরিবর্তন করা যাবে? কি মনে হয় হাফসা? না 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 না, এখানে কি লাস্টে কোথাও দেখছেন যে প্রশ্নবোধক হইছে? হুম হুম হুম। কোথাও কি দেখছেন যে লাস্টে প্রশ্নবোধক হইছে? হয় নাই, কারণ কি? এটা হচ্ছে আমার ইনভার্সন করছে, ভার্বটাকে নিয়ে আসছে সামনে, কিন্তু আমার এটা প্রশ্নবোধক করে না, এটাকে বলে এমব্যারেড কোশ্চেন। এই কি বলে?
এমবেডেড কোশ্চেন বা বাক্যের মধ্যস্থ প্রশ্ন। ওকে, ডব্লিউএস কোশ্চেন দেওয়া হয়, ওটাকে বলে ডব্লিউএস ওয়ার্ডস, ডব্লিউএস কোশ্চেন বলে। দুইটাই ঠিক আছে, কিন্তু এমবেডেড কোশ্চেন ডব্লিউএস কোশ্চেন ছাড়াও বা ডব্লিউএস ওয়ার্ড ছাড়াও হইতে পারে। ঠিক আছে, এই যে আমরা এখানে করতেছি, কিন্তু এইটা প্রশ্ন হচ্ছে না, যদিও একই রুল, কিন্তু এখানে অতটা প্রশ্ন হচ্ছে না, এখানে বাক্যে শুধুমাত্র জোর দেওয়া হচ্ছে। ওকে, এবার দেখেন, অনলি এর পরে যদি অ্যাডভার্বিয়াল অফ টাইম থাকে সেক্ষেত্রেও ইনভার্সন করতে হয়। যেমন দেখেন অনলি, রেয়ারলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে, এরপরে মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব, না থাকলে নাই, তারপর হচ্ছে এক্সটেনশন। যেমন অনলি রেয়ারলি হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড। দেখেন হ্যাজটা কি অক্সিলারি ভার্ব, সেটা আগে বসছে, অ্যান অ্যাক্সিডেন্ট সাবজেক্ট সেটা পরে বসছে, এবং এর আগে একটা মডাল ভার্ব যদি বসাইতাম, বসানো যায় যদি থাকতো বসাইতাম, কিন্তু যেহেতু নাই সেহেতু এটা আমরা অমিট করছি। ওকে, 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 ওকে। কথা হচ্ছে কই গেল, যদি অনলি এর পরে অ্যাডভার্বিয়াল অফ টাইম থাকে, যেমন হচ্ছে রেয়ারলি, সামটাইম, তারপর আর কি কি আছে, সেলডম, হার্ডলি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্বিয়াল অফ টাইম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এর মধ্যে যাবে। অ্যাডভার্বিয়াল অফ টাইম যদি থাকে আমার অনলি এর পরে, সেক্ষেত্রেও আমার কি করতে হবে, ইনভার্সন করতে হবে। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে হচ্ছে আমার কি, প্রথমে হচ্ছে আমার বসবে কি ইনভার্সনের জন্য অনলি প্লাস ওই নেগেটিভ অ্যাডভার্বটা, ওইটা প্রথমে বসবে। তারপরেই বসবে আমার কে, তারপরে বসবে আমার অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তারপরে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে যদি আমার মেইন সেন্টেন্সে কোনো একটা মডাল ভার্ব থাকে সেটা বসবে। যদি মডাল ভার্ব না থাকে ওটা বাদ। মডাল ভার্ব থাকলে সেটা অক্সিলারির পরেই বসবে, তারপরে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে মেইন ভার্ব। ওকে,